আজকের লার্নিং হাইভের লেসনে সবাইকে স্বাগতম। আজকের লেসনে আমরা লিটল থিংস আলোচনা করব। বন্ধুরা, আজকের এই লেসনটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লার্নিং হাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলো না কিন্তু। আর আজকের এই লেসন নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে লিখতে পারো। চলো শুরু করি। শুরুতে এই লেসনের ভোকাবুলারি জেনে নেই। মাইটি শক্তিশালী, ওশান মহাসাগর, হাম্বল নম্র, ইটার্নিটি অনন্তকাল, ডিডস কাজ, ইডেন স্বর্গ, হ্যাভেন স্বর্গ, অ্যাবাভ উপরে, অল্টারনেট বিকল্প। শুরুতেই আমাদের এই উন্মুক্ত প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এক একজনের উত্তর এক এক রকম হতে পারে। আমি এই প্রশ্নগুলোর কিছু সম্ভাব্য উত্তর দিলাম। প্রথম প্রশ্নটি হচ্ছে, হাউ ডু ইউ হেল্প ইউর প্যারেন্টস অ্যাট হোম? ডাজ দ্যাট মেক ইউ অর দেম হ্যাপি? কিভাবে তুমি বাসায় তোমার বাবা মাকে সাহায্য করো? এটা কি তোমাকে বা তোমার বাবা মাকে খুশি করে? I help my parents in many ways at home, such as আমি বাড়িতে আমার বাবা মাকে অনেকভাবেই সাহায্য করি। যেমন I help them with household chores. আমি তাদের বাড়ির কাজে সাহায্য করি। I assist my mother in cooking. আমি আমার মাকে রান্নায় সাহায্য করি। I look after my younger siblings while my parents are away. আমার বাবা মা দূরে কোথাও থাকলে আমি আমার ছোট ভাই বোনদের দেখাশোনা করি। I even go to the market to buy things for them. এমনকি আমি তাদের জন্য জিনিস কিনতে বাজারে যাই। It certainly makes me happy to be able to help them in any way I can. আমি যে কোনো উপায়েই তাদের সাহায্য করতে পারলে এটা অবশ্যই আমাকে খুশি করে। I'm sure it makes my parents feel proud as well. আমি নিশ্চিত যে এটা আমার বাবা মাকেও গর্বিত করে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, What do you usually do to make your brother, sister or friend happy when they are sad? তুমি তোমার ভাই বোন বা বন্ধু যখন বিষণ্ণ থাকে তখন তুমি সাধারণত কি করে তাকে বা তাদেরকে খুশি করো? When my siblings and friends are sad, I show empathy and offer words of comfort. যখন আমার ভাই বোন এবং বন্ধুরা বিষণ্ণ থাকে তখন আমি তাদের সহানুভূতি দেখাই এবং সান্ত্বনা দিয়ে কথা বলি। I try to help them solve their problems. আমি তাদের সমস্যা সমাধানে সাহায্য করার চেষ্টা করি। Then I do something fun to cheer them up. তারপর আমি তাদের মন ভালো করার জন্য মজার কিছু করি। তৃতীয় প্রশ্নটি হচ্ছে, Do you feel happy when they become happy? তারা খুশি হলে তুমি কি খুশি হও? Of course, I feel happy when they become happy. অবশ্যই তারা খুশি থাকলে আমিও খুশি হই। Have you ever been on a road trip to the hills? তুমি কি কখনো গাড়িতে ভ্রমণ করে পাহাড় দেখতে গিয়েছো? যদি গিয়ে থাকো তাহলে বলবে, Yes, I have been on a road trip to the hills in Sylhet. I enjoyed the trip very much. হ্যাঁ, আমি গাড়ি করে পাহাড় ভ্রমণে সিলেটে গিয়েছি। আমি ভ্রমণটি খুব উপভোগ করেছি। আর যদি না গিয়ে থাকো তাহলে বলবে, No, I have not been on a road trip to the hills yet, but I look forward to having such a trip soon. না, আমি এখনও গাড়ি করে পাহাড় ভ্রমণে যাইনি। তবে আমি শীঘ্রই এমন একটি ভ্রমণের অপেক্ষায় আছি। লক্ষ্য করো, আমরা লুক ফরওয়ার্ড টু যখন বলি তখন টু এর পর ভার্ব বসলে সেটির সাথে আইএনজি যোগ হবে। যেমন I look forward to going, I look forward to visiting, I look forward to seeing ইত্যাদি। Have you ever been to Cox's Bazar or any other sea beaches? How did you feel then? তুমি কি কখনো কক্সবাজার বা অন্য কোনো সমুদ্র সৈকতে গিয়েছো? তখন কেমন লেগেছিল?
যদি গিয়ে থাকো তাহলে উত্তরটি এভাবে দেওয়া যেতে পারে Yes, I have been to Cox's Bazar Sea Beach. The beach is endless. The Bay of Bengal is vast and the sunset is breathtaking. হ্যাঁ, আমি কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়েছি। সৈকতটি সীমাহীন, বঙ্গোপসাগর বিশাল এবং সূর্যাস্ত দর্শনীয়। আর যদি কক্সবাজার বা অন্য কোনো বিচে তুমি না গিয়ে থাকো তাহলে উত্তরটি এভাবে দিতে পারো No, I have not had an opportunity yet, but I look forward to visiting Cox's Bazar soon. না, আমার এখনও সুযোগ হয়নি, তবে আমি শীঘ্রই কক্সবাজার যাওয়ার অপেক্ষায় আছি। Little Things by Julia Abigail Fletcher Kearney. Little drops of water, little grains of sand, make the mighty ocean and the pleasant land. Thus, the little minutes, humble though they be, make the mighty ages of eternity. Little deeds of kindness, little words of love, make our earth an Eden like the heaven above. Little Things কবিতাটি লিখেছেন জুলিয়া অ্যাবিগেল ফ্লেচার কার্নি। তিনি জুলিয়া কার্নি বলেই পরিচিত। এই কবিতাটি একটি অনুপ্রেরণামূলক কবিতা। এটি পড়ে আমরা জেনেছি যে জীবনের ছোট জিনিসগুলি অনেক গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি বড় জিনিস এই ছোট জিনিসগুলো থেকেই তৈরি। যেমন বিন্দু বিন্দু জল দিয়ে সৃষ্টি হয় মহাসাগর, বালির ছোট ছোট দানা থেকে জেগে ওঠে মনোরম ভূমি, সামান্য মুহূর্তগুলো একত্রিত হয়ে গড়ে তুলে অনন্তকাল। আবার ছোট ছোট ভালো কাজ আর অল্প অল্প ভালোবাসা দিয়েই আমাদের এই পৃথিবীটা হয়ে ওঠে স্বর্গ। Let's play listening game Lend Your Ears. Lend your ears এটি একটি ইডিয়ম। এ কথাটির অর্থ হচ্ছে মনোযোগ দিয়ে শোনা। এই গেমটি কিভাবে খেলতে হবে তার পরিষ্কার কোনো ইনস্ট্রাকশন এই বইতে নেই। এই লেসনটি কিভাবে করতে হবে সেটি তোমার স্কুলের শিক্ষক বা শিক্ষিকার সাথে আলোচনা করে নিবে। এখানে এই ওয়ার্ড ব্যাংকে কিছু ওয়ার্ডস এবং ফ্রেজেস দেওয়া আছে। এগুলো দিয়ে আমাদের নিচের এই শূন্যস্থানগুলো পূরণ করে উত্তর দিতে হবে। তবে উত্তর দেবার আগে কবিতাটি আবারও পড়ে নিবে, তাহলে এই প্রশ্নের উত্তরগুলো পেতে সহজ হবে। প্রথম প্রশ্নটি হচ্ছে হোয়াট মেক্স আ ল্যান্ড প্লেজেন্ট? কি একটি স্থান বা জায়গাকে মনোরম করে তোলে? তাহলে আমরা শূন্যস্থানটি পূরণ করব এভাবে লিটল গ্রেইনস অফ স্যান্ড মেক আ ল্যান্ড প্লেজেন্ট। হোয়াট মেক্স দ্য আর্থ অ্যান ইডেন? পৃথিবীকে কি স্বর্গ করে তোলে? এখানের উত্তরটি হচ্ছে লিটল ডিডস অফ কাইন্ডনেস অ্যান্ড ওয়ার্ডস অফ লাভ মেক দ্য আর্থ অ্যান ইডেন। অর্থাৎ সামান্য উদারতার কাজ এবং ভালোবাসার কথা পৃথিবীকে স্বর্গ করে তোলে। হাউ মাচ ওয়াটার মেক্স এ মাইটি ওশান? কতটুকু পানি একটি বিশাল মহাসাগর তৈরি করে? লিটল ড্রপস অফ ওয়াটার মেক এ মাইটি ওশান। বিন্দু বিন্দু জল একটি বিশাল মহাসাগর তৈরি করে। কোয়েশ্চেন ডি, হোয়াট মেক্স দ্য আর্থ হেভেন? পৃথিবীকে কি স্বর্গ করে তোলে? আমরা কোয়েশ্চেন বিতে যেই উত্তর দিয়েছিলাম এখানেও সেই উত্তরটি দিতে পারি। বিতে আমরা বলেছিলাম লিটল ডিডস অফ কাইন্ডনেস অ্যান্ড ওয়ার্ডস অফ লাভ মেক দ্য আর্থ অ্যান ইডেন। ইডেন এবং হ্যাভেন দুটোর অর্থই স্বর্গ, আর তাই এখানেও আমরা বলতে পারি লিটল ডিডস অফ কাইন্ডনেস অ্যান্ড ওয়ার্ডস অফ লাভ মেক দ্য আর্থ হ্যাভেন। অর্থাৎ উদারতার সামান্য কাজ এবং ভালোবাসার কথা আমাদের এই ধরনীকে স্বর্গ করে তোলে। আজকে এ পর্যন্তই। সামনে আমরা এই ইউনিটের বাকি লেসনগুলো পড়ব এবং বুঝব। আর এই লেসন নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে লিখতে পারো।
আবারও দেখা হবে সামনে। ভালো থাকো, সুস্থ থাকো।